ভাবুন তো, একটা শহর যেখানে ছিল রাজপ্রাসাদ, বন্দর আর বিশাল মন্দির। মানুষ চলাফেরা করত, ব্যবসা বাণিজ্য চলত, সংস্কৃতির আলো ছড়াতো চারদিকে। কিন্তু হঠাৎ করেই শহরটা পুরোপুরি হারিয়ে গেল সমুদ্রের নিচে। হাজার বছর ধরে সেই শহর ঘুমিয়েছিল নীলাভ জলে। এবার নতুন করে মিলল তার অস্তিত্বের প্রমাণ। মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে আবু কির উপসাগরে প্রত্নতাত্ত্বিকেরা আবিষ্কার করেছেন প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ। প্রায় ২,০০০ বছরের পুরনো এ নগরী একসময় ছিল টলমেইক রাজাদের অধীনে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। সমুদ্রতল থেকে একে একে উদ্ধার করা হয় রাজা রানীদের মূর্তি, চুনা পাথরের তৈরি প্রাসাদ আর ডকইয়ার্ডের বিরাট কাঠামো। বড় বড় ক্রেন দিয়ে ধীরে ধীরে পানির নিচ থেকে তুলে আনা হয়েছে এসব। এ সময় সেখানে থাকা ডুবুরিরা হাততালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, টলেমেইক রাজাদের প্রায় ৩০০ বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল কানোপাস নগরী। তারই সম্প্রসারিত অংশ হিসেবে এই শহর গড়ে ওঠে। পরে রোমান সাম্রাজ্যের আনুমানিক ৬০০ বছরের শাসনামলে সেটি আরও সমৃদ্ধ হয়। কানোপাস ও তার পাশের বিখ্যাত বন্দর নগরী হেরাক্লিয়ন প্রাচীনকালে ভূমধ্যসাগর এলাকার গুরুত্বপূর্ণ শহর ছিল। বাণিজ্যের কেন্দ্র হওয়া ছাড়াও এগুলো ছিল ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু একাধিক ভূমিকম্প ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধির কারণেই ধীরে ধীরে তলিয়ে যায় শহরগুলো। চিরতরে হারিয়ে যায় কানোপাস আর হেরাক্লিয়ন। মিশরের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী শেরিফ ফাথি বলেন, সমুদ্র তলদেশে প্রাচীন এই শহরের স্থাপনা সহ আরও অনেক কিছু খুঁজে পাওয়া গেছে। তবে সেসব স্থাপনার সামান্যই তুলে আনতে পেরেছি আমরা। বাকি সব রয়ে যাবে আমাদের ডুবে যাওয়া ঐতিহ্যের অমূল্য সম্পদ হিসেবে। তবে এখানেই শেষ নয়। প্রাচীন সভ্যতার মতোই আজকের আলেকজান্দ্রিয়া শহরও ঝুঁকিতে। জাতিসংঘের গবেষণা বলছে, প্রতি বছর শহরটি গড়ে ৩ মিলিমিটার করে দেবে যাচ্ছে। যদি জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা বজায় থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যেই আলেকজান্দ্রিয়ার ১/৩ সমুদ্রে তলিয়ে যেতে পারে অথবা হয়ে উঠতে পারে বসবাসের অযোগ্য।